ছটার সুনামিতে প্রথমে নজর রাখবো গুয়াহাটির দিকে। বৃহস্পতিবার পর তিনবার ধস নামে কামাখ্যা মন্দিরে যাবার মূল সড়কে। ধসে ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি, নেমে এসেছে বড় বড় পাথরের চাই। মন্দিরে যাওয়ার মূল সড়কে ব্যাহত হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা। ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকারী দল এবং আতঙ্ক গোটা এলাকায়। এদিকে পাণ্ডুতে ধসে আহত হয়েছে একজন। অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি, আগামী 22 জুন থেকে অম্বুবাচী মেলা রয়েছে। তার আগে কামাখ্যায় পর তিনবার ধসের খবর সামনে আসছে এবং যে ছবি উঠে আসছে কামাখ্যা থেকে, দেখতেই পাচ্ছেন, আমরা ছবি তুলে ধরছি এই মুহূর্তে আপনাদের সামনে, যে পরপর তিনবার ধস নামে আজ কামাখ্যা মন্দিরে যাবার মূল সড়কে এবং ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি গাড়ি। নেমে এসেছে বড় বড় পাথরের চাই এবং মন্দিরে যাবার মূল সড়কে ব্যাহত হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা। দেখুন ছবি, এক্সক্লুসিভ ছবি নিউজ লাইভ বাংলায় আমরা দেখাচ্ছি। কামাখ্যা যাবার মূল সড়কে পর তিনবার ধস নেমেছে, দেখুন ছবি। এবং আপনাদের জানিয়ে রাখি, 22 জুন থেকে শুরু হচ্ছে অম্বুবাচী মেলা এবং সেই জায়গায় দাঁড়িয়ে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এই মুহূর্তে কামাখ্যা ধামে। এবং এই যে ছবি উঠে আসছে কামাখ্যা যাওয়ার মূল সড়কে, এই জায়গাতেই কিন্তু আজ, এই কামাখ্যা যাওয়ার মূল সড়কেই কিন্তু আজ পরপর তিনবার ধস নেমেছে এবং যার জন্য দুটি গাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে, ব্যাহত হয়ে পড়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যে ছবি উঠে আসছে কামাখ্যা থেকে, একেবারে ধস নেমেছে তিনবার কামাখ্যা যাওয়ার মূল সড়কে। নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, পর আজ ধস নেমেছে কামাখ্যা মন্দিরে যাওয়ার মূল সড়কে, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, ঠিক কি ছবি উঠে আসছে, কি পরিস্থিতি এখন? আমি সকাল দিকে দেখাচ্ছিলাম যে কামাখ্যা মন্দির যাওয়ার যে মূল সড়ক, সেই মূল সড়কের আমি সকাল দিকে দেখাচ্ছিলাম যে কোথায় কোথায় ধস পড়েছিল। কিন্তু আজ কিছুক্ষণ আগেই রূপা, যে আজ নতুন করে আবার যে ধস নেমে আসছে কামাখ্যা যে যাওয়ার সেই মূল সড়কে অন্য একটি জায়গায়, কিন্তু অন্য একটি স্থানে কিন্তু এখন নতুন করে দেখা যাচ্ছে যে ধস নেমেছে। দেখো রূপা, আমি দেখাচ্ছি ভিজুয়ালস, আমি এখান থেকে আমি সরাসরি দেখাচ্ছি আর এক্সক্লুসিভ ভিজুয়ালস দেখাচ্ছি কিভাবে উপর দিকে মাটি ধসে এসছে, কিভাবে গার্ড ওয়াল উপর দিকে ধসে আসছে। আর এখানে কিন্তু দুটো বাহন ছিল, একটা জেসিবি, একটা ট্রাভেলার। সেই দুটি বাহন কিন্তু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কিছুর জন্য, অল্প সময়ের জন্য কিন্তু যে প্রাণ রক্ষা পড়েছে, দুই বাহনেরই চালকের প্রাণ রক্ষা পড়েছে। আর রূপা, আমি একটা কথা বলতে চাই যে এই পথ দিয়ে কিন্তু সেই সময় কিন্তু বহু যাত্রীরা যাতায়াত করছিল। ঠিক সেই সময় কিন্তু যাত্রীদের মাঝখানে হাহাকার লাগে, দৌড়াদৌড়ি হয়। তারপর এই যে মূল পথ, সেই মূল সড়কটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল কিছুক্ষণের জন্য। আর এখন যেহেতু উদ্ধারকারী দল, আমরা দেখেছিলাম, আমরা ভিজুয়ালস দেখাচ্ছি, উদ্ধারকারী দল উপস্থিত হয়েছিল। উদ্ধারকারী দল উপস্থিত হয়ে এখানে যে বড় বড় গাছগুলো পড়েছিল সেগুলো গাছ কিন্তু ক্লিয়ার করেছে, সরিয়ে দিয়েছে। আর তারপরে এখন কিছুক্ষণ পর দিকে কিন্তু এই যে গার্ড ওয়াল বা মাটি যে ধস নেমে এসছে সেগুলো কিন্তু কিছুক্ষণ পরে ঠিক করবে। কারণ এখানে এখনো যাত্রীরা কিন্তু আসা যাওয়া করছে, যারা সকাল দিকে যারা কামাখ্যা মন্দিরে গেছিল ওনারা কিন্তু এখনো নামেনি। তাই যে সবাই যাওয়ার পরে কিন্তু এখানে যে এই কাজগুলো শুরু করবে। আমি একবার দেখাই রূপা, দেখো এই যে ট্রাভেলার বাহনটা আছে, সেই ট্রাভেলার বাহনটাকে দেখলেই বোঝা যায় যে কত বড় ধস ছিল আর কিভাবে প্রাণ রক্ষা পড়েছিল চালকজনের। দেখো রূপা, এই সম্পূর্ণভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই ট্রাভেলার বাহনটা। আর আমি যদি আরেকটু আগে যেতে বলি, ক্যামেরা পার্সনকে বলবো আমি একটু আগে গিয়ে দেখাতে, যে আরেকটা যে জেসিবি বাহন এখানে দাঁড়িয়ে ছিল, যে সকাল দিকে যে এখানে ধস নেমেছিল আমরা দেখিয়েছিলাম, সেই ধসের যে মাটি নেমে এসেছিল সেই মাটিগুলো সরাবার জন্য কিন্তু এই জেসিবি কে আনা হয়েছিল। কিন্তু এই জেসিবি এখন কিন্তু ধসের কবলে, দেখছো যে বড় গার্ড ওয়াল এই জেসিবির উপরে পড়েছে, মাটি পড়েছে। আর কিছু অল্প সময়ের জন্য কিন্তু প্রাণ রক্ষা পড়েছিল যে সেই জেসিবি চালকের। আমি যদি একটু বিশ্বজিৎকে বলি পিছনে গিয়ে দেখাতে, একটু পিছনে গিয়ে যদি দেখাই, তাহলে রূপা বুঝতে পারবে যে কত বড় ধস। এই মুহূর্তেও কিন্তু অল্প অল্প করে মাটি পড়ছে, তাই এখানে কাউকে আসতে দিচ্ছে না। আমরাও চেষ্টা করছি আমরা দূরের থেকে দেখাবার জন্য, কারণ যেই কোনো মুহূর্তে কিন্তু এখানে যে ওয়ালটা দেখছো রূপা, আমি দেখাচ্ছি, আমি যে বিশ্বজিৎকে বলবো সেই ওয়ালটা দেখাতে। এই ওয়ালটা কিন্তু এখনো কিন্তু ঝুলে আছে, যখন তখন এই ওয়ালটা পড়তে পারে। অর্থাৎ রূপা, এক ভয়ঙ্কর যে এক ভয়াবহ যে ভূমিধসের ঘটনা, এটা এই ভিজুয়ালস দেখলেই কিন্তু মনে হচ্ছে কত ভয়াবহ হতে পারে। আর রূপা, যেহেতু আজকের দিকে আর কিছুদিন পরেই কিন্তু কামাখ্যা ধামে শক্তিপীঠে নীলাচল পর্বতে কিন্তু অম্বুবাচী মেলা শুরু হবে। আর সেই অম্বুবাচী মেলার পূর্বেই কিন্তু দেখা যাচ্ছে যে এরকম যে টানা বৃষ্টি হচ্ছিল, সেই টানা বৃষ্টির ফলে কিন্তু একের পর এক ধস নামছে। এখন যে প্রশাসনের লোক বা যারা আরো পুলিশের আধিকারিকরা আছে, তাদের বা কামাখ্যা মন্দির যারা পরিচালনা সমিতি আছে, তাদের একটা চিন্তা বেড়ে গেছে। কারণ আর 22 তারিখ দিকে যেহেতু শুরু হতে চলছে অম্বুবাচী মেলা, 22 জুন থেকে শুরু হচ্ছে অম্বুবাচী
মেলা এবং একের পর এক যেভাবে ধসের ছবি সামনে আসছে, ধসের ঘটনা ঘটছে, সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রচুর ঘরবাড়ি রয়েছে। স্থানীয়রা কি বলছেন এবং প্রশাসনের তরফ থেকে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হবে, পরবর্তী পরিকল্পনা কি প্রশাসনের তরফ থেকে, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, প্রশাসনের লোকের সাথে আমি আধিকারিকরা ছিল, আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, এখানে এডিসি পর্যায়ের আধিকারিক উপস্থিত হয়েছিল, আমি ওনার সাথেও কথা বলেছি। এই মুহূর্তে কিন্তু সবাই এক যে আতঙ্ক হয়ে আছে, কারণ কিছুক্ষণ পরপরই কিন্তু ধস পড়ছে। আমি যদি একটু দেখাই এদিকে, বিশ্বজিৎকে বলবো আমি আসতে, রূপা তুমি থাকো, আমি দেখাচ্ছি। এইটা সবচেয়ে বড় ধস আজকের দিনে কামাখ্যা ধামে, কামাখ্যার যে মূল সড়কে। আর আমি যদি দেখাই, আজকে সারাদিনে অল্প অল্প করে ছোট করে অনেক জায়গায় পড়েছে। আমি একটু আগে গেলেই আমি দেখতে পারবে রূপা যে সকালবেলা কোথায় পড়েছিল। সকালবেলা শুধু দুটো জায়গায় পড়েছিল, দুটো স্থানে পড়েছিল, কিন্তু ছোট ছোট করে কিন্তু ধস অনেক কয়টা টানা বৃষ্টি হয়েছিল। আর আমি যদি দেখাই, আমি দেখো রূপা, বিশ্বজিৎ যদি দেখাই, একটু এদিকে আসুক, আমি দেখাতে চাই। দেখো এখানেও কিন্তু ধস নেমেছে। আমি বিশ্বজিৎকে বলবো একটু আসতে দেখাতে সেই জায়গাটা, এইখানেও কিন্তু ধস নেমেছে। আর ঠিক সেই জায়গাটার পরেই আজ কিছুক্ষণ আগে এই জায়গাটার মধ্যে বড় ধস নেমেছে। দেখো রূপা, যদি দেখতে পারছো একটু জুম করে আমি দেখাতে বলবো। এই ছোট ছোট, আমি ইতিমধ্যে আমি বলেছি যে ছোট ছোট ধস কিন্তু পড়ে যাচ্ছে। তা আমি আরেকটা জায়গা দেখাচ্ছি। দেখো এই যে এখান থেকে উপর দিকে কিন্তু বড় বড় পাথর বা যে মাটি, সেই মাটি কিন্তু ধস নেমেছিল। দেখো এটা ছোট, আর এরকমই ছোট ছোট ধস কিন্তু কামাখ্যার মূল সড়কে কিন্তু কয়েক জায়গায় কয়েক স্থানেও হয়েছে। আর যদি বড় কথা বলতে যাই, বড় ধস, তাহলে কিন্তু আজকে সারাদিনে কিন্তু 3টে বড় ধস নেমেছে। আর একটা যেটা হয়েছে আমরা এখন এখান থেকে দেখাচ্ছি, সেইটা হচ্ছে সবচেয়ে বড় ধস। আর আমি আবার বলছি যে এখন কিন্তু যারা প্রশাসনের আধিকারিকরা আছেন বা পুলিশের লোক আছেন বা কামাখ্যা মন্দির পরিচালনা সমিতির যারা লোক আছেন, তাদের কিন্তু একটা চিন্তা আছে। কারণ 22 তারিখ দিকে, আমি আবার বলবো যে 22 তারিখ দিকে অম্বুবাচী মেলা ইতিমধ্যে প্রস্তুতি চলছে, কিভাবে কোথায় কি করবে। আর এই পথ দিয়ে কিন্তু ভক্তরা যাবে কামাখ্যা মন্দিরে, এই পথ দিয়ে যাবে, হেঁটে উঠবে, কারণ কোনো গাড়ি চলাচল হয় না অম্বুবাচী মেলার সময়, সবাই হেঁটে উঠতে হয়। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু একটা বড় চিন্তা, কারণ যদি অম্বুবাচী মেলার সময়ও যদি এইভাবে বৃষ্টি হয়, টানা বৃষ্টি হয়, তাহলে কিন্তু এই সড়কে দিয়ে যাতায়াত করাটা কিন্তু বিপজ্জনক হবে। আর বিকল্প পথ যেটা আরেকটা আছে, যে ছবি উঠে আসছে 3বার বড় বড় ধস আজ কামাখ্যা মন্দিরে যাবার মূল সড়কে, এবং তুমি ছবি সেই তুলে ধরলে, এবং দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি ট্রাভেলার গাড়ি এবং একটি জেসিবি, সে জায়গায় দাঁড়িয়ে যথেষ্ট বিপজ্জনক হয়ে পড়েছে এখন এই কামাখ্যা মন্দিরে যাওয়ার মূল সড়ক। ধন্যবাদ তোমাকে তন্ময়, এবং তন্ময় সম্পূর্ণ ছবি আমাদের সামনে তুলে ধরছিল, এক্সক্লুসিভ ছবি কামাখ্যা মন্দিরে যাওয়ার মূল সড়ক থেকে আমরা তুলে ধরেছি যে কিভাবে দুটি গাড়ি একেবারে দুমড়ে মুচড়ে গেছে, ট্রাভেলার গাড়ির পাশাপাশি একটি জেসিবি, এবং ছোট বড় মিলিয়ে বেশ কয়েকবার ধস নেমেছে এই কামাখ্যা মন্দির যাওয়ার মূল সড়কে। কি দেখেছিলেন আপনি, তখন কিরকম হয়েছিল সেই সময়? ওই যে ঘুমাইতেছিলাম, পড়ছে ওয়াল, এই যে আইতেছিলাম, পড়ে গেছে এই যে ওয়ালটা, টুকরাগুলা, ওয়ালের টুকরোগুলো। হ্যাঁ। কত আওয়াজ, বড় আওয়াজ হচ্ছে? বড় আওয়াজ হয়েছে, হ্যাঁ বড় আওয়াজ হয়েছে। আর কে ছিল আপনার সাথে? এই যে আমার মেয়ে ছিল। পাশাপাশি পাণ্ডুতে আজ ধস নামে এবং সেই ঘটনায় এক মহিলা আহত হয়েছেন এবং তার বক্তব্য আমরা আপনাদের সামনে রেখেছি। এবং আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে আজ পরপর 3বার ধস নামে কামাখ্যা মন্দিরে যাওয়ার মূল সড়কে ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি গাড়ি, সেই ছবি আমরা দেখিয়েছি, এবং ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন উদ্ধারকারী দল।